সৌদি আরবের জন্য ভয়ঙ্কর এক ফাঁদ পেতেছিল ইসরায়েল। তবে দেশটির এক বেপরোয়া আচরণের কারণে এই যাত্রায় বেঁচে গেছে সৌদি আরব। এরপরই এক সময়ের চরম শত্রু ইরানের দ্বারস্থ হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাই গেল মাসে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি রিয়াদ পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় সৌদি। অথচ প্রায় ৮ বছর দুই দেশের মধ্যে বিরোধ ছিল চরমে। তবে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্স্থাপিত হওয়ার পর এখন মধুর সময় পার করছে রিয়াদ তেহরান। বিপরীতে বেনিয়ামিন নেতানিয়াহু কি এমন ভুল করেছেন যে তার খেসারত দিতে হচ্ছে ইসরায়েলকে? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। লারিজানির ওই রিয়াদ সফরে তার সঙ্গী হয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক ডেপুটি সেক্রেটারি আলী বাঘেরি কানি ও পারস্য উপসাগর বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আলী বেগ। তারা সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। পরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন লারিজানি। সেখানে উভয় নেতা নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। সৌদি সফরের আগে লেবানন ও ইরাক যান লারিজানি। এই প্রতিটি দেশেরই আলাদা আলাদা ভূরাজনৈতিক প্রতীকী গুরুত্ব রয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরান ইচ্ছাকৃতভাবেই একটি আঞ্চলিক নিরাপত্তা নকশা দৃঢ় করতে চাইছে। বৈরুত ও বাগদাদ সফর নিয়ে অতটা আগ্রহ না থাকলেও সৌদির সঙ্গে ইরানের দহরম মহরম আলোচনার জন্ম দিয়েছে। কেননা কাতারে ইসরায়েলের হামলার বেশ কয়েকদিন পর এই সফর অনুষ্ঠিত হয়। গেল জুনে কাতারে হামলা চালানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যোগাযোগ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এটাকে সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বলে জানিয়েছেন বিশ্লেষকরা। আর সর্বশেষ এই সফরকে সৌদির মন জয়ের প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু দুই দেশের মধ্যে এখনও ভূ রাজনৈতিক পার্থক্য বিরাজ করছে। আবার ইরান যদি প্রক্সির খেলা শুরু করে তাহলে রিয়াদ তেহরান সম্পর্ক আবারও তিক্ত হয়ে উঠতে পারে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।